তো সবাইকে আবারও স্বাগতম আমাদের সাপ্তাহিক বাইবেল ক্লাসে। এবং প্রত্যেক সপ্তাহের মতো আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা পবিত্র বাক্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। কারণ পবিত্র বাক্য আমাদের জীবনের সেই আলো দেখায়, আমাদের জীবনটাকে কিভাবে গুছাতে হবে, আমাদের জীবনটাকে কিভাবে পরিচালিত করতে হবে, ঈশ্বরের পথে আমাদের কতটুকু থাকতে হবে, এবং হচ্ছে গিয়ে নিজেকে কিভাবে আরও ঈশ্বরের রাজ্যের বিস্তারে সম্পৃক্ত হতে হবে, সেটা নিয়ে আসলে আমরা পড়াশোনা করে থাকি। এবং পড়াশোনার সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে যে শিক্ষাটা গ্রহণ করি, সেই শিক্ষাটা নিজেদের জীবনে আমরা যখন আম, নিজেদের জীবনে যখন আমরা প্রয়োগ করি, এবং সেই প্রয়োগের মাধ্যমে অন্যকেও আসলে আমরা উদ্দীপ্ত করি যেন তারাও আমাদের আম, কার্য দেখে শিখে, এবং সেই শিক্ষার সাথে সাথে তারাও যেন তাদের জীবনে সেই ঈশ্বরের বাক্যের এবং ঈশ্বরের যে দিক নির্দেশনা সেটা যেন তারা প্রয়োগ করতে পারে। তো আমরা এখন যে টপিকটা নিয়ে আসলে আহ, পড়ছি বাইবেল থেকে এবং শিক্ষা লাভ করছি, সেটা হচ্ছে তিমোথেওর প্রতি প্রেরিত পৌলের পত্র। এবং এই প্রেরিত পৌলের এই পত্রটিতে দেখবেন যে একটা মণ্ডলী কীভাবে পরিচালনা করতে হয়, মণ্ডলীতে কী কী ধরনের দিক নির্দেশনা, খ্রিস্টীয় জীবনের কী কী ধরনের দিক নির্দেশনা, সেই প্রেরিত পৌল সেই দিক নির্দেশনা কিন্তু তিনি তিমোথীকে লিখেছিলেন। তিমোথীকে লেখার একটাই কারণ ছিল, কারণ তখন অনেক সময় অনেকভাবে সেই বাক্যটা পৌঁছতো না। এখন দেখেন যে আমরা এই আধুনিক যুগে আমরা যারা ঈশ্বরের বাক্য প্রচার নিয়ে কাজ করি, আমরা মানুষের সাথে সাক্ষাতে তো ঈশ্বরের বাক্য প্রচার করেই থাকি, কিন্তু তাছাড়াও আমরা দেখা যায় যে আমাদের আমাদের এই ডিজিটাল যুগে যে অনলাইন অনলাইন যে ক্লাসটা, যেরকম আমি আমেরিকা থেকে কথা বলছি, আপনারা বাংলাদেশ থেকে কথা বলছেন, বিভিন্ন অংশ থেকে আমরা সবাই, পৃথিবীর বিভিন্ন অংশ থেকে আমরা সবাই মিলিত হচ্ছি একটা সিঙ্গল প্ল্যাটফর্মে মিলিত হয়েও আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা কথা বলতে পারছি। তো তখনকার সময়ে এত কিছু তো ছিল না। তখন ছিল যে যে ঈশ্বরের বাক্য প্রচার করছে সে প্রেরিত, সে দেখা গেছে যে নৌকায় করে, হেঁটে, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, নইলে গাধার গাড়ি, কোনো না কোনো উপায়ে একটা ট্রান্সপোর্টেশন ছিল। সেই ট্রান্সপোর্টেশন দিয়ে তারা বিভিন্ন অঞ্চলে যেত, অঞ্চলে গিয়ে সেই ঈশ্বরের বাক্য তারা প্রচার করতো। আর যদি সেই সুবিধাও যদি না থাকতো, যেরকম হচ্ছে প্রেরিত পৌলের কিন্তু অনেক বয়স হয়ে যাচ্ছিল, পিতরের অনেক বয়স হয়ে যাচ্ছিল, সবার অনেক বয়স হয়ে যাচ্ছিল, তারা কিভাবে কি করবে? তখন যে একটা একটা উপায় ছিল, সেটা হচ্ছে চিঠির মাধ্যমে লেখা। এবং এই যে চিঠিগুলো, সেইগুলো যে প্রেরিত পৌল তার নিজের চিন্তাভাবনা থেকে লিখেছে তা না, সে কিন্তু ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত হয়ে, ঈশ্বর যদি তাকে সেই শক্তি না দিত, সেই চিঠি কোনোভাবেই সে লিখতে পারতো না। তখনকার সময় আমরা দেখতে পারি যে মণ্ডলী পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে একটা আহ, আমি বলবো যে একটা ধোঁয়াশা একটা অবস্থা ছিল, যে এত বেশি ধোঁয়াশা যে কে কিভাবে মণ্ডলী পরিচালনা করবে, কে কিভাবে মণ্ডলীর নেতৃত্ব দিবে, মানুষের খ্রিস্টীয় জীবনটা কীরকম হবে, সেই বিষয়ে আসলে মানুষের মধ্যে তেমন একটা শিক্ষা ছিল না। এবং এই যে দ্বিধা, যে এক একজন এক একভাবে জিনিসটা শিক্ষা দিচ্ছে, সেখানে প্রেরিত পৌল তিনি অনুভব করলেন যে আমি যেতে পারছি না, তো আমি সেখানে আমি চিঠি লিখে মানুষকে আমি তাদেরকে আমি অবহিত করব। কারণ সে শুনতে পাচ্ছে যে বিভিন্ন প্রেরিতেরা, বিভিন্ন শিষ্যেরা বিভিন্নভাবে বাক্যের প্রয়োগ করছিল, যেটা সঠিক ছিল না। এই জন্য আসলে এই জিনিসগুলো শিক্ষার জন্য সে যেভাবে চিঠি লিখে জানিয়েছেন। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমি সঞ্জয় দাকে অনুরোধ করব তিনি প্রার্থনা করবেন, এবং প্রার্থনা করে সেই আজকের ক্লাসটা তিনি শুরু করবেন। আসুন আমরা সকলে প্রার্থনায় যাই। প্রেমময় প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। তুমি আমাদেরকে সুন্দর একটি সময় দিয়েছ প্রভু। দাদা আমেরিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা বাংলাদেশ থেকে আমাদের বিজন দাদা এবং আমাদের আব্দুল হাই ভাই এবং আমরা একত্র হয়ে কয়েকটি প্রাণ এখানে একত্র হয়েছি প্রভু। তোমার বাক্যর সেই নিগুড় তত্ত্ব কিছুটা হলেও আমরা যেন জানতে পারি। তুমি এই সময় তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার বাক্যর মধ্য দিয়ে যেন আমরা চলতে পারি, আমরা যেন তোমার সান্নিধ্যে
তোমার বাক্য নিয়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারি। তুমি আমাদের সকলের সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে এমনি ভাবে প্রতিটি ক্লাসে যেন একত্র হয়ে তোমার রাজ্যের বিষয়ে আমরা আরো ভালোভাবে জানতে পারি। উইলিয়াম দাকে তোমার হস্তে রাখি প্রভু, তোমার সে অমৃত সুধা সে বাক্য থেকে তিনি কথা বলবেন। আর দাদাকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু। এই সময় তোমার ধন্যবাদ করি, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। যিশু তোমার নামে প্রার্থনা রাখি, আমেন। আমেন। থ্যাংক ইউ দাদা সুন্দর আমেন। প্রার্থনার জন্য। হালেলুয়া। তো এখন আজকে যে অংশটা থেকে আমরা পড়বো সেটা হচ্ছে আমরা প্রথম তিমথিও সেই প্রথম 2টি অধ্যায় আমরা পড়েছি। আজকে আমরা হচ্ছে 3য় অধ্যায় থেকে আমরা শিক্ষা নিব। আপনাদের কাছে যদি বাইবেল থাকে আপনারা অবশ্যই বাইবেলটা খুলবেন এবং আমার সাথে পড়বেন। যদিও আমি বাইবেল থেকে পড়ি, আপনাদের কাছে যদি বাইবেল না থাকে তাহলে আপনারা বাক্যগুলো শুনতে পারেন এবং পরবর্তীতে আপনারা যখন নিজেরা যখন একটু বাইবেল থেকে পড়বেন তখন আপনারা সেই অংশ থেকে আপনারা দেখতে পারেন। তো তিমথিও 3 অধ্যায়ের যে অংশটা সেটা নিয়ে আসলে আমি বিগত ক্লাসগুলোতে অনেক কথা বলছি, সেটা হচ্ছে অধ্যক্ষ ও পরিচারকের বিষয়। তো এই অংশটা আসলে খুবই সিম্পল, আপনারাও জানেন। তারপরেও যেহেতু আমরা তিমথিওর প্রতি প্রেরিত পৌলের এই পত্রটা থেকে আমরা শিখছি, এর জন্য আসলে আমরা আরেকটু দেখব। হয়তো বা বাক্যগুলোকে আমরা নতুন আঙ্গিকে দেখতে পারি, বাক্যগুলো থেকে আপনাদের যে ভাবনা চিন্তা আছে সেগুলো আমরা শুনতে পারি এবং হচ্ছে গিয়ে আমাদের যে থট প্রসেস সেটা আমরা শেয়ার করতে পারি। একটা জিনিস হচ্ছে গিয়ে কি, এই বাক্যগুলো যে আমি বিগত ক্লাসগুলোতে নিয়েছি এবং এখান থেকে যে সেই শিক্ষাটা আমি আপনাদেরকে দিয়েছি, সেই শিক্ষাটা কিন্তু যে পুরনো হয়ে গিয়েছে বা হচ্ছে গিয়ে যেহেতু একবার করে গিয়েছি সেটা আবার কেন দ্বিতীয়বার করব। আসলে এই বাক্য নিয়ে কথা বলা কখনো শেষ হয় না। বাক্য থেকে শিক্ষা গ্রহণ করাটা, বিভিন্ন আঙ্গিকে একটা বাক্যকে মানে পর্যালোচনা করা, সেটা আসলে এবং সে বিভিন্ন আঙ্গিকে এই বাক্য থেকে হচ্ছে গিয়ে আরও যে শিক্ষাটা, এগুলো আসলে কিন্তু অনেকটা জরুরি আমাদের জীবনে, যে আমরা কতভাবে শিখতে পারি, কতভাবে জানতে পারি। ঈশ্বরের বাক্যের যেরকম কোনো হচ্ছে গিয়ে মেয়াদ নেই, আমি বলবো মেয়াদ, কারণ হচ্ছে গিয়ে অনেক সময় বলে যে এই নিয়মটা অনেক পুরনো হয়ে গিয়েছে, এই জিনিসটা অনেক পুরনো হয়ে গিয়েছে, এইখানে কেন নতুন নতুন নিয়ম আসছে না। ইদানিং অনেক ধরনের শুনি যে দেশের এই আইনটা অনেক পুরনো, সেই আইনের নতুন করে করা দরকার। তো ঈশ্বরের বাক্যের যে আইনটা সেটা কিন্তু কখনো পুরনো হয় না। দেখবেন যে 1000 বছর ধরে এটা আমাদের জীবনে প্রযোজ্য। আমি সবসময় বলি, আপনারা প্রচারে যখন শিক্ষা দিতে যাবেন, যে আপনারা যেখানেই যান না কেন, যে এই আইনের কোনো পাল্টানোর কোনো কিছু নাই। এই বিধান, এই বাইবেল, এই অংশ পাল্টানোর কোনো ক্ষমতা আমাদের নাই, ঈশ্বর আমাদেরকে দেন নাই। তো এইটা হচ্ছে সর্বদাই আমাদের জন্য প্রযোজ্য। 1000 বছর ধরে সেই খ্রিস্ট থেকে সেই বাক্য আমাদের জন্য প্রযোজ্য, এখনও প্রযোজ্য, এবং এই পৃথিবী যতদিন থাকবে ততদিনই আসলে এই বাক্য আমাদের জন্য প্রযোজ্য। তো এখান থেকে আমরা দেখতে পারি যে তিমথিতে 3 অধ্যায় অধ্যক্ষ এবং পরিচারকের বিষয় নিয়ে যে শিক্ষাটা। হ্যাঁ দাদা বলেন। তো আপনি আর আমরা তিমথি নাকি? আমিও কিন্তু প্রেরিত পৌল থেকে শিক্ষা নিচ্ছি, আমরা সবাই তিমথি। না, আমরা যখন আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছি তখন আপনি পৌল, আমরা তিমথি। না না না, আমরা সবাই তিমথিও, আমরা সবাই শিক্ষা নিচ্ছি, আমরা সবাই কিন্তু প্রেরিত পৌল। ঠিক আছে, যদি বাইবেলের ধন্যবাদ দাদা। প্রত্যেকটি, হ্যাঁ বাইবেলের যদি প্রত্যেকটি ক্যারেক্টার নিয়ে আমরা যদি একটু গবেষণা করি, দেখবেন যে আমরা কিন্তু হচ্ছে যীশু খ্রিস্টের শিষ্য। তো আমরা যখন যীশু খ্রিস্টের শিষ্য হিসেবে দাবি করি, প্রেরিত পৌলও যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন, তিমথিও যীশু খ্রিস্টের শিষ্য ছিলেন। এই 2000 বছর ধরে যীশু খ্রিস্টের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শিষ্য কিন্তু তৈরি হয়েছে। তো হচ্ছে কি, আমরা সবাই তিমথিও, আমরা সবাই প্রেরিত পৌল। যখন এই পত্রটা থেকে পড়বো, মনে করতে হবে যে আমি তিমথিওর জায়গায় আছি, যে আমাকে কি শিক্ষাটা দেওয়া হচ্ছে সেটাই। তো এই এক এক পদ থেকে যদি আমরা দেখি, এখানে দেখেন লেখা আছে, এই কথা বিশ্বসনীয়, যদি কেহ অধ্যক্ষ পদে আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। অনেকগুলো চারিত্রিক গুণাবলী।
আমি আগের ক্লাসে বলছিলাম যে অনেকগুলো চারিত্রিক গুণাবলী দরকার, যে একজন অধ্যক্ষের কি কি গুণাবলী থাকা দরকার। এই কথা বিশ্বসনীয়, যে লাইক এইটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আপনাকে মানতে হবে। এখানে আর কোনো কোনো কিছুর অবকাশ নাই, যে এই সকল গুণাবলী একজন অধ্যক্ষের থাকতে হবে। যে আপনি যদি মনে করেন যে আপনি মণ্ডলীর নেতৃত্বে থাকতে চান, তিমুথিওকে বলা হচ্ছে একই কথা, যে তুমি যে মণ্ডলীর জন্য কাজ করছো সেই মণ্ডলীতে কেউ যদি অধ্যক্ষ হতে চায় তার কি কি গুণাবলী থাকা দরকার, এই গুণাবলীগুলো সে লিখে দিয়েছে। যেটা হচ্ছে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন, মানে ভালো কাজ করতে হবে, তার কাছ থেকে ভালো কাজ আশা করে। কারা আশা করে? ঈশ্বর আশা করেন। কারা আশা করেন? মণ্ডলীর সদস্যরা আশা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হও। অনন্দনীয়, তার ব্যাপারে কোনো নিন্দা টিন্দা এগুলো কোনো কিছু থাকা যাবে না, এগুলোর কোনো অবকাশ নাই। তারপরে বলা হয়েছে কি, এক স্ত্রীর স্বামী, একটাই স্ত্রী থাকতে হবে। স্ত্রীর সাথে কি প্রেমিকা থাকতে হবে একটা, বা হচ্ছে যার সাথে একটু হাবভাব আছে, না। এক স্ত্রীর প্রতি তাকে লয়াল থাকতে হবে, এক স্ত্রীর স্বামী হতে হবে, এবং এটার কোনো আর কোনো অবকাশ নাই। আমরা দেখবেন যে আপনারা দেখবেন যে এই সমাজে অনেক সময় অনেক কিছু থাকে, যে অমুকের পরকীয়া, তমুক তমুক, এগুলো অনেক কিছু বের হয়। ঠিক আছে, কেউ কিছু বললে হ্যাঁ সে ঈশ্বরের রাজ্যের কাজ করে কিন্তু তার চরিত্র খারাপ। চরিত্র খারাপ বলতে কিন্তু এই যে জীবনে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী ব্যতীত অন্য নারীর উপস্থিতি দেখা যায়। তারপরে দেখবেন যে আমাদের এই খ্রিস্টানদের মধ্যে একটা বিশাল যে ভাগ, সেটা হচ্ছে গিয়ে সেই সেই বিশাল ভাগের যে অংশটা, আমি বলবো যে আমাদের ক্যাথলিক সমাজের যারা ভাই বোনরা আছে তাদের অধ্যক্ষরা কেউ বিয়েই করে না। ঠিক আছে, কিন্তু লেখা আছে এক স্ত্রীর স্বামী হইতে হবে। এক স্ত্রীর স্বামী না হইলে সে আসলে যোগ্যতা থাকে না। তারপরে দেখবেন মিতাচারী, মানে যে হয়তো টাকা পয়সা খরচ করে না। এখন দেখবেন যে যারা পালকীয় কাজ করে তাদের টাকা পয়সা এমনিই থাকে না, সহজ কথা, সহজ বাংলা। ঠিক আছে, কারণ তারা এত বেশি মানে সৎ জীবনযাপন করে, এবং সৎ থাকতেই হবে, সৎ না থাকলে তো ঈশ্বরের রাজ্যে কাজ করা যায় না। তারা কিন্তু মিতাচারী হইতেই হয়, কারণ অল্প টাকার মধ্যে সংসার চালাইতে হয়। এখানে আর কোনো কিছুর অবকাশ থাকে না। আত্মসংযমী, যে নিজেকে আত্মসংযম করে রাখতে হবে, যে লাইক নিজেকে ধরে রাখতে পারে যে আমি এই ব্যাপারে আমি পা দিব না যেটা খারাপ, এই কথাটা আমি বলবো না যে কথায় অন্য মানুষ ক্ষুব্ধ হয়, এই কথাটা আমি বলবো না যে কথায় অন্য মানুষ কষ্ট পায়। নিজেকে সংযম করে রাখা, সেটা রাগ হোক, ক্ষোভ হোক, সব কিছু প্রশমিত রাখতে হয়। লোভ, লালসা, রাগ, দুঃখ, ক্ষোভ, যেগুলো অন্য মানুষকে কষ্ট দেয়। কারণ আপনি যখন অন্য মানুষকে কষ্ট দিবেন তখন আসলে আপনি ঈশ্বরের রাজ্যে ঈশ্বরকেই কিন্তু কষ্ট দিচ্ছেন। পরিপাটি থাকতে হবে, পরিপাটি থাকতে হবে। একটা লুঙ্গি, একটা স্যান্ডো গেঞ্জি পরেও পরিপাটি থাকা যায়। আবার দেখবেন একটা লুঙ্গি পরা মানুষ এমনভাবে লুঙ্গিটা খুলে রাখে, দেখা রাখে যে হাঁটুর উপরে পরে থাকে। ঠিক আছে, ওইখানে কিন্তু পরিপাটিটা কিন্তু আসে না। আমাদের জাতীয় পোশাকের মধ্যে কিন্তু এই লুঙ্গিটা আছে। দেখবেন যে আপনার যে প্যান্ট শার্ট কোট থাকতে হবে তাহলে আপনি একজন পাস্টর, তা না। কিন্তু আপনার যতটুকু যা আছে সব কিছু নিয়ে আপনি যে ঈশ্বরের রাজ্যে একজন পুলপিট মিনিস্টার, একজন প্রেরিত, একজন অধ্যক্ষ, আপনি কিন্তু আপনার যে জামাকাপড় আছে সেটা দিয়ে কিন্তু পরিপাটি থাকা যায়। অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। অতিথি সেবক হইতে হবে, কারণ কি আপনার মণ্ডলীতে যে সবাই যে ঈশ্বরের রাজ্যেরই সন্তান আসবে বা মণ্ডলী সদস্য আসবে তা না। আপনার মণ্ডলীতে কিন্তু বাইরের লোকজনও আসবে, তাদের কিন্তু অতিথি সেবা করতে হবে। কারণ তারা যখন আসবে দেখবে যে আপনি তাদেরকে সাদরে গ্রহণ করছেন, তখন কিন্তু তারা আপনার সম্পর্কে জানার জন্য আরও বেশি ব্যাকুল হবে, এবং যখন আপনার সম্পর্কে জানতে চাইবে যে এই লোকটা এত ভালো কেন, কারণ এই লোকটা খ্রিস্টান। এই লোকটা খ্রিস্টান কেন? এই লোকটা খ্রিস্টকে অনুসরণ করে, খ্রিস্টকে ধারণ করে। যখন তারা এই শিক্ষাগুলো পাবে তখন তারা খ্রিস্টের সম্পর্কে জানতেও আগ্রহী হবে।
এবং শিক্ষাদানে নিপুণ হন। শিক্ষাদানে নিপুণ হতে হবে। মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন। মাতাল হইতে পারবে না, মারকুটে হইতে পারবে না, ঝগড়াটে হইতে পারবে না, টাকার পয়সার প্রেমিক হইতে পারবে না। কিন্তু কি হইতে হবে বলেন? যে শান্ত হইতে হবে, ভদ্র হইতে হবে, নম্র হইতে হবে। শান্ত, ভদ্র এবং নম্র হইতে হবে। আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বসে রাখেন। নিজের ঘরের শাসন করতে হবে। আপনার সন্তান সন্ততি তারা ঈশ্বরের রাজ্যে নাই, তারা আপনার কথা শুনে না। কি করে বাইরের একটা লোক আপনার কথা শুনবে? কি করে বাইরের একটা লোক আপনার শিক্ষা গ্রহণ করবে, আপনি যদি নিজের ঘরেই শিক্ষা না দিতে পারেন? তার মানে নিজের ঘর ঠিক না থাকলে আপনি মণ্ডলী ঠিক রাখতে পারবেন না, আপনি যোগ্যতা হারিয়ে ফেলছেন। এই জিনিসটা নিয়ে আমি কিন্তু এই আমেরিকার লোকদেরকে কিন্তু আমি অনেকটাই বলি যে তারা হচ্ছে গিয়ে দেখা যায় যে তারা এল্ডার হচ্ছে, মণ্ডলীর পালক হচ্ছে, পুরো পালক হচ্ছে, তারপর হচ্ছে ডিকনস হচ্ছে। এইগুলো তখন দেখা যায় যে আমাদেরই এক এল্ডারের হচ্ছে গিয়ে মেয়ে একজন মুসলিমকে বিয়ে করেছে। তো সে তার নিজের ঘরে ঠিকমতো শাসন করতে পারে নাই। সে শাসন ঠিকমতো করবে কিভাবে বলেন? কারণ হচ্ছে গিয়ে এখানকার যে সংস্কৃতি, এই দেশের যে সংস্কৃতি, 18 বছর বয়স হয়ে গেলে সে তার নিজের বিবেচনায়, নিজের ইচ্ছায় তাদের জীবনযাপন পালন করতে পারে। কিন্তু ছোটোবেলা থেকে যদি সেই শিক্ষাটা দেওয়া হতো তাহলে সে কিন্তু এটা হতো না। সে তার নিজের ঘরে শাসন করতে পারে না, সে এল্ডার কীভাবে হয়? তো এরকম মাঝে মধ্যে আমি হচ্ছে গিয়ে হাসি ঠাট্টার ছলে আমি তাদেরকে আর কি এইগুলো আমি বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখেন যোগ্যতা কিন্তু মানুষ হারিয়ে ফেলে, কারণ নিজের ঘরে শাসন ঠিকমতো করতে পারে না। কিন্তু যে কেহ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে? যে ঘর শাসন না করিতে জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে? ঘর শাসন না করতে জানলে ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করার কোনো যোগ্যতা সে রাখে না, কারণ সে জানেই না কিভাবে ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করতে হয়। এখন লেখা আছে তিনি নতুন শিষ্য না হন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। তিনি নতুন শিষ্য না হন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। এখন যোগ্যতা যদি না থাকে তাহলে ঈশ্বরের রাজ্যের কোনো কাজ করার দরকার নেই। ঈশ্বরের রাজ্যে শিষ্য হবার কোনো প্রয়োজন নাই। কারণ এইগুলো এই যোগ্যতাগুলো যদি না থাকে তাহলে সে হয়তোবা এক সময় অহংকারী হয়ে উঠবে, গর্বান্ধ, মানে গর্বে অন্ধ। গর্বান্ধ হয়ে কি করবে? দিয়াবলের বিচারে পতিত হন, মানে শয়তানের যেরকম বিচার করা হবে তারও আসলে সেরকম বিচার করা হবে। তিনি দিয়াবলের বিচারে পতিত হন। আর বহিস্থ লোকদের কাছে উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাহার আবশ্যক, পাছের তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন। মানে বহিস্থ লোকদের কাছে উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তাহার আবশ্যক। শুধু মণ্ডলী না, বাইরের লোকজনও যেন তাকে গ্রহণ করে, তার সুনামটা যাতে বজায় থাকে, এবং পাছে তিরস্কারে দিয়াবলের জালে পতিত হন। এখানে হচ্ছে গিয়ে সে যেন কোনোভাবে লজ্জার কারণ, হীনের কারণ, নিন্দার কারণ এবং কোনোভাবে যেন শয়তানের জালে যেন পতিত না হয়, যেন না জড়িয়ে যান। আপনি দেখবেন যে অনেক সময় অনেক মানুষ, অনেক পালক তারা সৎ জীবনযাপন করে, কিন্তু বাইরে যখন যায় তখন অনেকভাবে তারা প্রলোভিত হয়। দেখবেন যে আপনি কোনোভাবে দিনানিপাত করছেন, মণ্ডলী চালাচ্ছেন, কষ্ট করছেন,
কেউ এসে আপনাকে অফার দিল যে আমি আপনাকে 50,000 টাকা দিব, আমরা এখানে এটা এটা করবো, তুমি আমাদের মণ্ডলীতে আসো। দেখবেন অনেকে কিন্তু অর্থের লোভে কিন্তু চলে যায়। আবার অনেকে আছে যাদের কাছে এই অর্থ লোভটা কোনো কিছুই না। অনেকে মনে করে যে আমার সন্তান সন্ততি বা আমার ছেলেমেয়েরা যারা আছে, আমার ছেলেমেয়েরা যেন ভালো থাকে, তাদের জন্য যেন কিছু করে যেতে পারি, যাই এই মণ্ডলীতে চলে যাই। আমাকে এক পালক বলেছিল, খ্রিস্টমণ্ডলের এক পালক বলেছিল যে পেটে যদি ভাত না থাকে তাহলে ঈশ্বরের রাজ্য করব কিভাবে, আমার তো পেটে ভাত থাকতে হবে। কিন্তু দেখবেন যে আমরা সকলেই কোনো না কোনোভাবে স্ট্রাগল করি। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকে ফাঁকা, সত্যি কথা যেটা, যে আমি আজকে 2টা ট্যাক্স দিব, এই অমুক তমুক বিল দিব, বিল দেওয়ার পরে এই যে মাসের 25 তারিখ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা, আমার ব্যাংকে মানে 1 টাকাও সেভিংস নাই। কিন্তু দেখেন আমি কিন্তু সুস্থ আছি, আমি মানে সুচিন্তিতভাবে আমি কথা বলতে পারতেছি, আমি খাওয়া দাওয়া করতেছি, সবই করতেছি, ঠিক আছে। ওই যে এক্সট্রা যে লোভটা, সেই লোভটা নাই। হয়তোবা আমি আজকে অন্য কোথাও গেলে আমি প্রচুর মিনিস্ট্রি দেখাতে পারতাম, প্রচুর দেখা গেছে আমার হাজার হাজার ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার আমার ডোনেশন আসতো। আমি হয়তো বাংলাদেশে $1,00,000 খরচ করতাম, আর $9,00,000 আমার পকেটে রাখতাম। দিন পরে আলিশান একটা বাড়ি কিনতাম এইখানে। আমার এই ভাঙ্গা বাড়ির যে এই ছাদ আছে, সেই ছাদটা আমার লোন নিয়ে ঠিক করা লাগতো না, অনেক কিছু করা যেত, অনেক অনেক সুযোগ সুবিধা। কিন্তু না, আমি কিন্তু সেই পথে যাই নাই, আমি কিন্তু সেই পথে যাই নাই। এটা কিন্তু জীবনের আত্মসাক্ষ্য হিসেবে কিন্তু কাজ করে, যেন আমার যে সুনামটা আছে সেটা যেন বাইরে অক্ষুণ্ণ থাকে। কেউ যেন পরবর্তীতে আমাকে এসে না বলতে পারে, আরে এই লোক তো বাংলাদেশের নামে টাকা নিয়ে আসছে, কিন্তু দেখেন ওইখানে গিয়ে $10,00,000 দিয়ে বাড়ি কিনছে, ওইখানে গিয়ে $8,00,000 দিয়ে বাড়ি কিনছে। তার একটা বাড়ি না, তার বহুগুলো, অনেক বাড়ি, ঠিক আছে। তারপরে এসে বলবে যে দেখেন জায়গা, দেশে এসে জায়গা জমি কিনছে, জায়গা জমি কিনে এই যে দেখেন বাংলাদেশে আমি এখনও ভাড়া দিয়ে থাকি একটা ফ্ল্যাটে, এখনও কিন্তু ইয়ে নাই, আমরা কিন্তু কোনো ফ্ল্যাট ওন করি না, মানে সেটা মালিকানা নেই। তো এরকম হয়ে যায়, এরকম প্রচুর থাকে, যেন সেই বহিস্থ লোকদের কাছে উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তার আবশ্যক। তারা যেন বলতে পারে যে না, এই লোকটা সৎ, তার সুনামটা যেন থাকে, সেই যোগ্যতাটা থাকতে পারে। বহিস্থ লোকদের কাছে উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়া তার আবশ্যক, পাছে তিরস্কারও দিয়ে বলে জালে পতিত, ঠিক আছে। কেউ যেন আমরা সেই তিরস্কার, আমাদের সুনাম যেন সেই ক্ষুণ্ণ না হয়, দিয়া বলে যাতে আমরা যেন পতিত না হই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেইরূপ পরিচারকদেরও আবশ্যক যেন তাহারা ধীর হন, যেন দ্বিবাক্যবাদী, বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লোভের আকাঙ্ক্ষী না হন, এবং সূচি বিবেকে বিশ্বাসের নিগূঢ় তত্ত্ব ধারণ করেন। আর অগ্রে তাহাদেরও পরীক্ষা করা হোক, যদি তাহারা অনন্দনীয় হন তবে পরিচারকের কর্ম করুন, মানে ডিকন্সের কথা বলা হয়েছে। সেই রূপে পরিচারকদেরও আবশ্যক যেন তাহারা ধীর হন, তাড়াহুড়ার কোনো কিছু নাই, সুস্থ মস্তিষ্কে থাকতে হবে। তারা যেন সেই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, তারা যেন সেই এক বাক্যের লোক হয়, দ্বিবাক্যবাদী না। দ্বিবাক্যবাদী মানে হচ্ছে যা এক মুখে দুই কথা, এক মুখে এক কথাই থাকতে হবে। বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লোভের আকাঙ্ক্ষী না হন, এবং সূচি বিবেকে বিশ্বাসের নিগূঢ় তত্ত্ব ধারণ করেন। সূচি বিবেকে মানে সুস্থ মস্তিষ্কে, সৎ মস্তিষ্কে, সৎ বিবেকে বিশ্বাসের নিগূঢ় তত্ত্ব, যে গভীর যে তত্ত্বটা আছে সেটা যেন তারা ধারণ করে, মানে ঈশ্বরের বাক্য তারা যেন ধারণ করেন। আর অগ্রে তাহাদেরও পরীক্ষা করা হোক, যদি তাহারা অনন্দনীয় হন তবে পরিচারকের কর্ম করুন। যাদেরকে আপনারা ডিকন হিসেবে মনোনীত করবেন না কেন, বা মণ্ডলীর নেতৃত্ব আনবেন না কেন, আপনারা কাছের থেকে দেখবেন যে তাদের জীবনটা কীরকম, তাদের জীবনটা কি খ্রিস্টীয় জীবন কিনা, বাইবেল সম্মত জীবন কিনা। দেখবেন যে এই সমাজে এরকম লোক পাওয়া খুবই দুষ্কর, কিন্তু আছে। আমাদের জীবনটাকে ওইভাবে পরিচালিত করতে হবে। তদ্রূপ স্ত্রী লোকেরাও ধীর, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন।
স্ত্রী লোকেরা, এখানে একটা ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন আছে যে যারা এই নেতৃত্বে আসছে তাদের স্ত্রীদের ব্যাপারেও, যে শুধু তাকে ঠিক থাকতে হবে তা না, তাদের স্ত্রীদের ব্যাপারেও ঠিক থাকতে হবে, তারা যেন সম্মানের যোগ্য হন। আমার স্ত্রী, ধরেন আমার স্ত্রী মণ্ডলীতে আসতেছে না, সে অন্য কোথাও যাচ্ছে, আমার স্ত্রী সঠিকভাবে ধর্মকর্ম পালন করছে না, তখন কিন্তু আসলে সেই যোগ্যতাটাও থাকে না। এখানে স্বামী স্ত্রী কিন্তু একসাথে দুইজনকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, তাদের মনস্থির করতে হবে যেন তার পরিবার একসাথে আসে। আর আমি এখানে দেখেছি যখন এখানে ডিকনস মনোনীত করা হয়, পরিচারক মনোনীত করা হয়, তখন আসলে তাদের স্ত্রীরা বাপ্তিস্ম নেওয়া কি না, তাদের স্ত্রীদের যোগ্যতা কি, তাদের স্ত্রীরা কি সুন্দরভাবে মিশতে পারছে কিনা, এবং তাদেরকে যখন সেই মণ্ডলীতে আশীর্বাদ করা হয় তখন তাদের স্ত্রীরাও তাদের পাশে থাকে। কারণ স্ত্রী যদি অনুপ্রাণিত না করে স্বামী কখনো কোনো কিছু করতে পারবে না। একটা স্ত্রী কিন্তু স্বামীকে কিন্তু হচ্ছে গিয়ে সঠিক পথেও নিয়ে যেতে পারে, বিপথেও নিয়ে যেতে পারে। কারণ দিন শেষে আপনি মনে করবেন যে আমার স্ত্রী আমার ভালোই তো চায়, আপনার স্ত্রী যেন সেই ঈশ্বরের বাক্য থেকে যেন সঠিকভাবে শিক্ষানো, সেই দিকেও আপনারও খেয়াল রাখতে হবে। তদ্রূপ স্ত্রীলোকেরাও ধীর, অনপবাদিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন। কী করতে হবে? স্ত্রীরাও যেন পরচর্চা না করে। মহিলাদের মধ্যে এই জিনিসটা অনেক দেখা যায়, অনেক বিষয় নিয়ে তারা পরচর্চা করে কথা বলে। সংযত থাকতে হবে এবং সকল বিষয়ে বিশ্বস্ত থাকতে হবে। পরিচারকেরা এক একজন এক এক স্ত্রীর স্বামী হন এবং সন্তান সন্ততি ও আপন আপন ঘর উত্তমরূপে শাসন করুন। এক স্ত্রীর স্বামী হতে হবে, সন্তান সন্ততি এবং আপন আপন ঘরও উত্তমরূপে শাসন করতে হবে। একজন অধ্যক্ষ, একজন এলদার, একজন পুলপিট মিনিস্টার যেরকম দায়িত্ব, সেই দায়িত্বটা। কেননা যাহারা উত্তমরূপে পরিচারকের কার্য করিয়াছেন তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করে। কারণ যারা সঠিকভাবে ভালোভাবে এই পরিচারকের কাজ করে গেছে তারা কি করে? তারা সম্মান পাবে। তারা সম্মান পাবে, তারা নিজেদের জন্য সেই সম্মানটা প্রতিষ্ঠা করে এবং খ্রিস্ট যীশু সম্পর্কে যে বিশ্বাস, সেই বিশ্বাসে আরও সাহস লাভ করে। সঠিকভাবে থাকবেন, সঠিকভাবে নিজের জীবনযাপন করবেন, খ্রিস্টীয় জীবন, খ্রিস্টীয় বাক্যে, খ্রিস্টীয় জীবনে নিজের জীবন পরিচালিত করবেন, দেখবেন সবাই আপনাকে ভালো বলবে। আর যখন ভালো বলবে তখন আপনি আরও সাহস পাবেন। আপনার সেই খ্রিস্টীয় সুনামটা বজায় রাখতে হবে সবসময়। এর জন্য যে চারিত্রিক গুণাবলীগুলো দরকার, সেই গুণাবলীগুলো আমাদের সকলের জন্য দরকার। এই অংশে আপনি দেখবেন যে খ্রিস্টের মণ্ডলী জীবন্ত ঈশ্বরের বাসস্থান। খ্রিস্টের মণ্ডলী জীবন্ত ঈশ্বরের বাসস্থান। ইংলিশে দেখবেন যে Church of Christ is the home of living God. খ্রিস্টের মণ্ডলী জীবন্ত ঈশ্বরের বাসস্থান, অন্য কোনো মণ্ডলী না, খ্রিস্টের মণ্ডলী, যেখানে যীশু খ্রিস্ট তিনি হচ্ছে আমাদের মূল ব্যক্তি। যীশু খ্রিস্টই ঈশ্বর, ঈশ্বরই যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট হচ্ছে সেই ঈশ্বরের একটা অবতার, মনুষ্যরূপ, এবং তিনি যে সমাজ ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা তিনি তৈরি করে গিয়েছেন, যে পথ নির্দেশনা দিয়েছে, যে মণ্ডলীতে আমরা সবাই আবদ্ধ, আমরা কিন্তু এক একটা পরিবার, এক একজনের সাথে কিন্তু আমরা আবদ্ধ খ্রিস্টীয় মণ্ডলীতে। সেই পরিবারগুলো মিলে যখন আমরা সেই খ্রিস্টের মণ্ডলী হচ্ছি, কারণ আমরা সকলেই বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাণদাতা, তিনি ব্যতিরিকে আমাদেরকে আর কেউ পরিত্রাণ দিতে পারে না। এই জিনিসটা হচ্ছে আমাদের সেই শিক্ষার বিষয়, এবং এই শিক্ষাটা যখন আমরা ধারণ করে চলি তখনই আসলে আমরা খ্রিস্টের মণ্ডলীর লোক হই। এবং এই খ্রিস্টের মণ্ডলীতে কে বসবাস করে? ঈশ্বর বসবাস করে। খ্রিস্টের মণ্ডলী হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাসস্থান। আমি শীঘ্রই তোমাদের নিকটে উপস্থিত হইব এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। প্রেরিত পৌলর অনেক ইচ্ছা আছে, তিনি তিমোথীর সাথে তিনি দেখা করবেন। কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়,
সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। মানে ঈশ্বরের গৃহে আমরা যখন মণ্ডলীতে উপস্থিত হব, আমাদের কীরকম আচার ব্যবহার করতে হয়, সেই জন্য সেই শিক্ষা, এই জন্য এই পত্রটা লেখা, যে আমাদের খ্রিস্টীয় জীবন কীরকম হবে, মণ্ডলীতে আমাদের আচার ব্যবহার কীরকম হবে। মণ্ডলী কিন্তু একটা সমাজ, এই সমাজ ব্যবস্থাটা কীভাবে গড়ে তোলা হবে, এই সমাজের যারা নেতৃত্বে থাকবে সেই নেতৃবৃন্দ কীভাবে নিজেদেরকে প্রস্তুত করে তুলবে, যেন সেই নেতৃবৃন্দকে দেখে অন্য সবাই যেন শিখতে পারে যে আমাদের জীবন এরকম হওয়া উচিত। কারণ নেতৃবৃন্দ কিন্তু সেই যীশু খ্রিস্টের জীবন থেকে তারা শিক্ষা নিচ্ছে। বাইরের লোকজন যেন সেই নেতৃবৃন্দকে দেখে, বাইরের লোকজন যেন মণ্ডলীর সদস্যকে দেখে যেন বুঝতে পারে যে না, তারা আসলেই ভালো লোক, তাদের সেই খ্রিস্টীয় সুনামটা আছে, তাদের সেই খ্রিস্টীয় সুনামের কোনো কিছুই অক্ষুণ্ণ হয় নাই। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। সেই গৃহ তো কি জীবন্ত ঈশ্বরের মণ্ডলী। আমাদের ঈশ্বর সর্বদাই জীবন্ত। আমাদের ঈশ্বর মৃত না, আমাদের ঈশ্বর হারিয়ে যায় না, আমাদের ঈশ্বর পুরাতন নয়, আমাদের ঈশ্বর সর্বদা জীবন্ত, তিনি সর্বদাই নতুন। তিনি আগে যেমন ছিলেন, তিনি এখনও তেমনই আছেন, তিনি সামনেও তেমনই থাকবেন। সেই জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, এই মণ্ডলী, এই গৃহ জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি, মজবুত ভিত্তি। এই ঈশ্বরের মণ্ডলী, এই ভিত্তিমূল যদি আপনি বিশ্বাস দ্বারা স্থাপন করেন, সেটার থেকে মজবুত আর কোনো কিছুই না। একটি মণ্ডলীর বিশ্বাস যদি মজবুত না থাকে, তাহলে সেই মণ্ডলীটা কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়বে। যদি বিশ্বাসটা মজবুত থাকে, যদি আপনি সঠিক নেতৃবৃন্দ তৈরি করতে পারেন, যদি আপনি সঠিক বংশ তৈরি করতে পারেন, জেনারেশন তৈরি করতে পারেন, শিশুদেরকে যদি শিক্ষা দিয়ে বড় করতে পারেন, সেইটার ভিত্তিটা বরাবর সবসময় মজবুত। আর ভক্তির নিগুড় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকটে দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, স্বপ্রতাপে ঊর্ধ্বে নীতি হইলেন। আর ভক্তির নিগুড় তত্ত্ব মহৎ, আমাদের যে ভক্তি, সেইটার যে নিগুড় তত্ত্ব, সেইটার যে আমি বলবো যে ভাবনা চিন্তা, যে গভীর চিন্তা, সেটা অনেক বেশি বড়, অনেক বেশি মহান। এই ভক্তিটা কি, যে যীশু খ্রিস্ট ধার্মিকতার আত্মার মাধ্যমে প্রমাণিত হলেন, যে যীশু খ্রিস্ট সেই যে আত্মার মাধ্যমে সেই ধার্মিকতাটা, সেটা আসলে আত্মার মাধ্যমে প্রমাণিত হলেন। আমাদের কাছে তিনি প্রমাণ করলেন যে তিনি ঈশ্বর, তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বরের মনুষ্যরূপ। দূতদের তিনি দেখা দিলেন, বিভিন্ন জাতির মধ্যে তার কথা প্রচার করা হলো, জগতের অনেকেই তাকে বিশ্বাস করলো, মহিমার সঙ্গে তিনি স্বর্গে গেলেন। এটা হচ্ছে সহজ ভাষা লেখা। এটাই ভক্তির নিগুড় তত্ত্ব। আমরা কি নিয়ে আমরা ঈশ্বরের ভক্তি করি, কি নিয়ে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আরাধনা করি, আমাদের বিশ্বাসটা কি, এটাই হচ্ছে বিশ্বাস যে যিনি মাংসে প্রকাশিত হইলেন, খ্রিস্ট যীশু মাংসে প্রকাশিত হলেন, ঈশ্বরের সেই মাংসে প্রকাশিত হলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হলেন। আত্মাতে তিনি যে ধার্মিক, তিনি যে আমাদের সঠিক পথ পরিচারক বা আমাদের পথ প্রদর্শক, তিনি সেটা প্রমাণ করলেন। দূতগণের কাছে তিনি দেখা দিলেন, যে দূতগণরা তাকে পরিচর্যা করেছিল, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জাতিগণের মধ্যে এখনও তিনি প্রচারিত হচ্ছেন। জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, আমরা সবাই বিশ্বাস করেছি তাকে এবং গ্রহণ করেছি, এবং মহিমার সঙ্গে বা স্বপ্রতাপে ঊর্ধ্বনীত হইলেন, তিনি স্বর্গে চলে গেলেন। তিনি আমাদের জন্য আসছেন, আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদের জন্য আবার জীবিত হয়েছেন সে, এবং তিনি সেই স্বর্গে আরোহণ করেছেন। এটাই আসলে আমাদের সেই বিশ্বাসের নিগুড় তত্ত্ব, বা যে মহান যে তত্ত্বটা। তো আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা সেই প্রশ্নটা আমাকে করতে পারেন।
দাদা আপনার কথা শোনা যাচ্ছে দাদা সবই। আচ্ছা ঠিক আছে, আপনাদের মানে কারো কি কোনো প্রশ্ন আছে এই অধ্যায় থেকে? না দাদা কোনো প্রশ্ন নয় দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এই প্রার্থনার বিষয়গুলো শুনবো। এবং এটা নিয়ে সঞ্জয় দা, আমি আপনাকে অনুরোধ করবো আপনি যেন প্রার্থনা করেন, এবং প্রার্থনার পরে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। আমি সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসলে আমি হয়তো একটু শব্দ হচ্ছে, কিন্তু আমি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং আমাদের ক্লাসের মধ্য থেকে আমাদের একটা মিটিং রয়েছে, আর সেই মিটিং এ যাওয়ার জন্য আপনারা প্রার্থনা করবেন। আমাদের বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন থেকে আমাকে খুলনাতে ডাকছে। আর বিশেষ করে প্রার্থনা করবেন আমার পরিবারের জন্য। পরিবারের বড় ছেলেটা একটু অসুস্থ, এবং আমিও একটু অসুস্থ মতো, যেন আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি। এটাই আমার প্রার্থনার বিষয়। আর বিশেষ করে প্রার্থনা রাখি আমাদের মন্ডলীগুলি অনেক জায়গায়, আপনারা হয়তো জানেন, বন্যায় অবস্থা এখনো খারাপ। অনেকের সেই বন্যার যে জল জমা আছে তার উপর দিয়ে তাদের অনেকের চুলকানি, অনেক সমস্যা, বা তাদের ঘরের ভিতরে ঢুকতে অনেক সমস্যা। তো এই সব বিষয় নিয়ে আপনারা সকলে প্রার্থনা করবেন। একই সঙ্গে দাদাকে অনুরোধ জানাবো যেন আপনিও প্রার্থনা রাখেন। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় দা, প্রার্থনার বিষয়গুলো তুলে ধরার জন্য। আসলে আমাদেরও অনেকেরই অনেক ধরনের গোপন প্রার্থনার বিষয় থাকে। আমাদের এখানে আব্দুল ভাই উপস্থিত ছিলেন, তার স্ত্রীর জন্য আমরা প্রার্থনা করব। আমাদের সেই শিল্পী গাইন দিদির, তার জন্য আমরা প্রার্থনা করব, এবং হচ্ছে গিয়ে নারায়ণদের জন্য আমরা প্রার্থনা করব। তারপরে আমাদের যে সকল ভাই বোনেরা আছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আমরা সেই প্রার্থনাটা করব। আমরা মিলনদার জন্য প্রার্থনা করব, তিনি ঢাকায় কাজ করছেন। তো এই সকল বিষয় নিয়ে আমি সঞ্জয় দেবকে অনুরোধ করব তিনি প্রার্থনা করে আমাদের এই এই ক্লাসটা আজকে আমরা শেষ করব। সকলকে ধন্যবাদ জানাই, এবং দাদাকে অনেক ধন্যবাদ জানাই। আসলে অনেকদিন হলেও আমাদের তরুণদা তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দাদা হয়তো খেয়াল করছে কিনা আমি জানি না। তো তরুণদাকেও ধন্যবাদ জানাই। আসলে আমরা প্রার্থনায় যাই সব বিষয় নিয়ে। প্রভু ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি আমাদেরকে প্রায় 1 ঘন্টার একটি ক্লাস করার জন্য তুমি আমাদের সুযোগ করে দিয়েছিলে। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, দাদার ওখানে সে এখন প্রায় রাত প্রায় 11:30। আর দাদাকেও তুমি স্পর্শ করো। একই সঙ্গে প্রভু, আমরা যারা অসুস্থ রয়েছি তুমি আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখো। আমরা বিশেষ করে প্রার্থনা বিষয়ে দাদাও বলেছে, আব্দুল হায়ের ভাইয়ের স্ত্রী তিনি গর্ভ অবস্থায় আছেন, আর সেই সন্তানের জন্য আমরা প্রার্থনা রাখি। বন্যার কবলিত এলাকার জন্য প্রার্থনা রাখি, তারা যেন সুস্থ সুন্দর থাকতে পারে। প্রভু, এই সময় বিশেষ করে প্রার্থনা করতে চাই প্রভু, আমি সে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি। তুমি আমাকে সুস্থ সুন্দরভাবে নিয়ে যেতে সাহায্য করো। সেখানে যে আলাপ আলোচনা রয়েছে, সমস্ত কিছু যেন তোমার ইচ্ছায়, তোমার আহ আহ যেন চিন্তা চেতনায় আমরা যেন সেই কাজ করতে পারি। তোমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। তরুণদাকে তোমার হস্তে রাখি। একই সঙ্গে যে সমস্ত ভাই বোনেরা আজকে উপস্থিত হতে পারেনি তাদেরকেও ধন্যবাদ দিই। আমাদের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি আজকে প্রার্থনার জন্য। প্রভু, তোমার কাছে আমরা সেই আকুতি এবং মিনতি প্রার্থনা রাখি। যিশু, তোমার নামে প্রার্থনা রাখি। আমেন। আমেন। থ্যাংক ইউ দাদা। আমরা আগামী সপ্তাহে আবার সকালে মিলিত হব, এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আমরা প্রথম 3-4 অধ্যায় নিয়ে আমরা অধ্যয়ন করব, এবং সেখান থেকে শিক্ষা নেব, এবং এটা আমাদের জীবনে প্রয়োগ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন অবশ্যই আমাকে করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুকে মেসেজ করতে পারেন, যে কোনোভাবে আমাকে ডাইরেক্ট ফোন দিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। তো আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।